আমার দাদা হরিণ শিকার করতে গেছে সেই হরিণ এসে। আজকে আমরা এসেছি প্রায় 150 বছর পুরনো একটি কাঠের বাড়িতে, যেখানে সৌন্দর্য হিসাবে আস্ত হরিণের মাথা সাজিয়ে রাখা হয় এবং পুরো বাড়ি তৈরি করা হয়েছে সুন্দরবনের ঐতিহ্যবাহী লোহা কাঠ দিয়ে। এবং তারই ছিল লাইসেন্সকৃত দুটি বন্দুক, যা দিয়ে তিনি হরিণ শিকার করতেন। তো হোয়াটসঅ্যাপ গাইজ, তো আপনি কেমন আছেন অবশ্যই জানাতে ভুলবেন না এবং চলুন চলে যায় ভিডিওটির মূল অংশে। তো আজকে আমরা আছি মানিক মিয়ার বাড়িতে। এটা মানে বহুকাল আগে একদম প্রতাপশালী লোক বলতে পারেন, কারণ তখন সুন্দরবন থেকে কাঠসহ তারপরে হরিণ শিকার মানে এটা তখন এখন মানে লিগ্যাল না, কিন্তু তখন লিগ্যাল ছিল। এই বাড়িটি সব থেকে দৃষ্টিনন্দন যে বিষয়টি সেটা হচ্ছে হরিণের শিং। এই বাড়ির মালিক তার বাড়িটি সাজানোর জন্য হরিণের মাথা কেন বেছে নিয়েছে, এটা হচ্ছে সব থেকে বড় প্রশ্ন। এটা দেখতে পাচ্ছেন, এই হচ্ছে সেই হরিণের শিংগুলো। খুবই পুরনো, দেখা যেতেছে যে কত হয়ে যাচ্ছে, মানে ক্ষয় হয়ে যাচ্ছে। কিন্তু বলা যায় ওই সময় এগুলো লিগ্যাল ছিল। প্রতাপশালীর যারা লোক ছিল, টাকা পয়সা যাদের বেশি ছিল, তারা এগুলো সব করতো। যখন যেরকম গাড়ি গাড়ি করে এরকম সব করতো। তাদের মানে লাইসেন্সধারী 2 থেকে 3টি বন্দুক ছিল। তখন হচ্ছে বহু মানে প্রতাপশালী ছিল তারা, মানে কালক্রমে এখন তারা মোটামুটি ভালোই আছে, তখন আরো ভালো ছিল। দেখতে পাচ্ছেন এটা এগুলো একদম রিয়েল। এগুলো ছুঁইলে বোঝা যায় এগুলো কতটা মানে রিয়েলিস্টিক, ছুঁইলে বোঝা যায়। এরকম আরো ছিল, ভিতরে ছিল, বাহিরে ছিল, কিন্তু এগুলো কালের বিবর্তনে ধসে পড়ে গিয়েছে। যেগুলো যেহেতু লোহা বা পেক দিয়ে আটকানো হয়, তো পেকগুলো জং দিয়ে নষ্ট হয়ে পড়ে গিয়েছে, এরকম ভেঙে গিয়েছে। আরো রয়েছে তাদের বাসার ভিতরে, আরো রয়েছে। এটি হচ্ছে এই রাজকীয় বাড়ির প্রবেশদ্বার। বাড়িটির প্রবেশদ্বার দিয়ে ঢোকার সাথে সাথে দেখতে পাবেন মানিক মিয়ার কবরস্থান। এটা তাদের পারিবারিক কবরস্থান। এই কবরটিতে শুয়ে রয়েছে মরহুম মানিক মিয়া এবং পাশে রয়েছে ছোট্ট একটি ঘর। আঞ্চলিক ভাষায় এই ঘরটিকে কাছারি ঘর বলা হয়। চলুন এই বাইরের বিস্তারিত জানার জন্য বাড়িতে চলে যাই এবং কথা বলবো তাদের সাথে। আসসালামু আলাইকুম গাইস, দেখতে পাচ্ছেন আমরা আসছি আজকে মানিক মিয়ার বাড়ি। তো এই বাড়িটির বয়স 1 থেকে 150 বছরের পুরনো। তো আমরা সেটা মানে তথ্য জানছি সেগুলো, কিন্তু তাদের বংশধরের কাছ থেকে আজকে জানবো যে আসল বয়স কত বা কি এভরিথিং সবকিছু। এই বাড়িটি কি আপনাদের? আমাদের আমার দাদার মানে বংশ পরম্পরা আপনাদের বাড়িটার বয়স কেমন? 125 বছর, তার বেশি। তো দেখতে পাচ্ছেন এই বাড়িটির বয়স 100 থেকে 125 বছর। একটা কাঠের বাড়ি 1 থেকে 150 বছর পুরনো। তো দেখতে পাচ্ছি এগুলো কি ভাই? এগুলো হরিণের শিং ভাই। এগুলো কি রিয়েল হরিণ? রিয়াল হরিণের শিং। কিন্তু হরিণগুলো পাইতে কোথায়, মানে শিংগুলো কোথায় থেকে আসে? আমার দাদা হরিণ শিকার করতে গেছে সেই হরিণের শিং। হরিণ শিকার বলতে শুনতাম আগে যে এই সুন্দরবনে কাটতে যাইতো, গোল পাতা কাঠ, এরকম কিছু। ঘরটা পুরো পুরো লোহা কাঠের ঘর। কাঠগুলা লোহা কাঠের। মানে ওই যে কাঠগুলো কাটতো, সেখান থেকে যে কাঠগুলো আনতো তার থেকে বাড়িটা তৈরি। তো যেহেতু এই কাঠগুলো খুবই মূল্যবান কাঠ, লোহা কাঠ বলা হয়, তো এর জন্য বাড়িটা এখনো মানে অক্ষত হয়ে পড়ে রয়েছে। দেখতে পাচ্ছেন 1 থেকে 150 বছর বয়স মানে বাড়িটা, তাও এক একটা কাঠও একদম অক্ষত, ওরা ভাঙে নাই বা কোন পোকায়ও আক্রমণ করে নাই। তো চলুন দেখবো আরো বাড়ির সবকিছু এবং জানাবো অল ডিটেলস। তো আমার চ্যানেল আমার সাথেই থাকবেন এবং চ্যানেল সাবস্ক্রাইব প্লিজ। মূলত মানিক মিয়া ছিলেন পেশায় একজন কাঠ ব্যবসায়ী, কিন্তু তার শখ ছিল হরিণ শিকার করা এবং সেখান থেকে উৎপত্তি এই হরিণের মাথা সংগ্রহের। তো দেখতে পাচ্ছেন এই বাড়িটির আর্কিটেকচার দেখে বোঝা যাচ্ছে কতটা পুরনো এবং মজবুত কাঠ দিয়ে তৈরি। এই বাড়িটি সম্পূর্ণ লোহা কাঠ দিয়ে তৈরি, যা সুন্দরবন থেকে আনা হয়েছে। এজন্য 1 থেকে 150 বছর পুরনো বাড়িটি এখন অক্ষত অবস্থায় রয়েছে। এই বাড়িটির গেটে সাজিয়ে রাখা এই দৃষ্টিনন্দন 2টি শিং আপনার চোখ দাঁড়াতে বাধ্য। এরকম কিছু পুরনো বাড়িঘর আমাদের ঐতিহ্যকে এখনও বহন করে রেখেছে, যা আমাদের চোখের আড়ালে রয়ে গেছে। তো আমরা অবশ্যই এগুলো যথাযথ মূল্যায়ন করব এবং সবার সামনে তুলে আনার চেষ্টা করব, দেখানোর চেষ্টা করব আমাদের ঐতিহ্য। এবং আমি নতুন একটি সিরিজ হাতে নিয়েছি, সেটা হচ্ছে বাংলাদেশের পুরনো বাড়িঘর এবং সব থেকে পুরনো আর্কিটেকচারগুলো আপনার সাথে তুলে ধরার। তো এই প্লেলিস্টে থাকবে সব কিছু এরকম। তো আপনার যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। এবং এই ধরনের ভিডিও আপনার কাছে কেমন লাগে অবশ্যই জানাতে ভুলবেন না।